ফুটবল প্রতিভা জন্ম দেয়াতে ব্রাজিলের যেমন সুনাম আছে, প্রতিভা নষ্ট করাতেও ব্রাজিলের তেমন দুর্নাম আছে। কুতিনহো থেকে অস্কার, ফিরমিনো থেকে গ্যাব্রিয়েল জেসুস, গত এক যুগে ব্রাজিলে বহু নক্ষত্রের পতন ঘটেছে। তাদের অভাবে ব্রাজিলের বগি লাইনচ্যুত হয়েছে। একবার ভাবুন, ব্রাজিলের মাঝ মাঠে কুতিনহো আর অস্কার, উপরে জেসুস, ফিরমিনো আর আদ্রিয়ানো। তারা থাকলে ব্রাজিল স্রেফ উড়ত। ডি মারিয়া ও মেসিরা যে বয়সে বিশ্বজয় করেছেন, ব্রাজিলের অধিকাংশ ফুটবলার সে বয়সে পৌঁছানোর আগেই হারিয়ে গেছেন। অকালে ঝরে পড়া ব্রাজিলের কিছু সুপারস্টারকে দেখে নিন। শুরুতেই ফিলিপে কুতিনহো। ব্রাজিল ভক্তরা তাকে আদর করে বলতো জাদুর কৌটা। কিন্তু প্রতিভা থাকলেই যে বড় খেলোয়াড় হওয়া যায় না, কুতিনহো তার জলজান্ত প্রমাণ। মেসি সুয়ারেজের পাশে খেলবেন বলে ছেড়ে দিয়েছিলেন লিভারপুল, আর সেটাই তার জন্য কাল হয়েছিল। ক্লপের অধীনে দুর্দান্ত কৌটা বার্সায় মানিয়ে নিতেই হিমশিম খেয়েছিলেন। এরপর ধারে বায়ার্ন হয়ে আবারও বার্সায় ফিরেছিলেন। লাভের লাভ কিছুই হয়নি। সেলেসাউদের জাদুর কৌটার বয়সটা এখন 33। এ বয়সে ফুটবলাররা সেরা ফর্মে থাকলেও জাতীয় দলকে বলার মতো কিছুই দিতে পারেননি কুতিনহো। তিনি আনচেলত্তির পরিকল্পনার বাইরে আছেন। অস্কারের কথা মনে আছে? 2014 বিশ্বকাপে অস্কার ছিলেন ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার। তার রকেট গতির এক একটি শট সমর্থকদের উন্মাদনা বাড়িয়ে দিত। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা এই ফুটবলার নিজের সেরা সময়টা কাটিয়েছিলেন চেলসিতে, যেখানে তার সাথে ছিলেন দিদিয়ার দ্রগোবা, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও ইডেন হ্যাজার্ডরা। তবে অস্কার তাদের মতো হতে পারেননি। মাত্র 28 বছর বয়সে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন চীনে। তখন থেকেই তার হারিয়ে যাওয়া। অকালে ঝরা আরেক তারকার নাম আদ্রিয়ানো। ড্রিবলিং এবং প্রচণ্ড শারীরিক ক্ষমতা, এই দুয়ের সমন্বয়ে আদ্রিয়ানো হতে পারতেন বিশ্বসেরাদের একজন। তার বাঁ পায়ের নিখুঁত শট ছিল তীরের মতো। গোলের সামনে আদ্রিয়ানো ছিলেন শিকারী ঈগলের মতো। বাড়তি পাওনা হিসেবে ফ্রি কিক নেওয়ার দক্ষতা তো ছিলই। আদ্রিয়ানোর খেলার ধরনের সাথে তরুণ বয়সের রোনালদোর ভীষণ মিল ছিল। ব্রাজিল ও ইন্টার মিলানের বহু সাফল্যে তার নামটা জড়িয়ে আছে। হতে পারতেন আরও সফল, কিন্তু 2004 সালে বাবাকে হারানোর পর থেকে ফুটবলার আদ্রিয়ানো বদলে যেতে থাকেন। এরপর ধীরে ধীরে তিনি ফর্ম হারান, চলে যান আলোচনার বাইরে। আসা যাক রবিনহো প্রসঙ্গে। একটা সময় তাকে বলা হতো নেক্সট পেলে। 2006 সালের জার্মানি বিশ্বকাপে রবিনহো ছিলেন ব্রাজিলের তুরুপের দাস। 2008 সালের রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তিনি। সিটিতে আসার আগেই রবিনহো খেলে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। সেটাও ছিল স্মরণকালের সবচেয়ে আলোচিত তারকাবহুল এল গ্যালাকটিকোতে। যদিও তার ক্যারিয়ারের গ্রাফ যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। 2010 সালে তিনি এসি মিলানে যোগ দেন। এরপর ধীরে ধীরে তার চূড়ান্ত ছন্দপতন শুরু হয়। রবিনহোর মতোই ঝলক দেখিয়ে আড়ালে চলে গেছেন পাতো। প্রকৃতি প্রদত্ত প্রতিভা যাকে বলে, পাতো ছিলেন সেরকম একজন। 2006 সালে মাত্র 16 বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশনালের হয়ে পেশাদার ফুটবলে তার অভিষেক। 2006 সালে ক্লাব বিশ্বকাপে খেলতে যায় ইন্টারন্যাশনাল, সেখানেও দলের সাথে ছিলেন পাতো। সেমিফাইনালে আফ্রিকার চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে মাত্র 17 বছর 102 দিন বয়সে গোল করে ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্টের কনিষ্ঠতম গোলদাতা হয়ে যান তিনি। এরপর সেবার বার্সেলোনাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে পাতোর দল। ব্রাজিলে ঝলক দেখানোর পর 17 বছর বয়সে পাড়ি জমান ইউরোপে, কিন্তু এসি মিলানে গিয়ে চোটে পড়ে তার ক্যারিয়ারের 12টা বেজে যায়। এরপর থেকে আর ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেননি পাতো। রবার্তো ফিরমিনোর গল্পটাও আফসোসে মোড়ানো। লিভারপুলের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জিতেছেন, থাকতেন ক্লপের সুনজরে। অথচ সেই ফিরমিনো জাতীয় দলের সেরাটা দিতে পারেননি। মাত্র 34 বছর বয়সেও তিনি সেলেসাও রাডারের বাইরে। এই ফুটবলাররা সামর্থ্যের শতভাগ দিতে পারলে ব্রাজিলিয়ান ফুটবলের সিংহাসন আরও উঁচুতে থাকত।